কলিজা ঠান্ডা করে দেওয়া ছবি উৎসব। আনিসুল হক উৎসব দেখে মনটা ভীষণ ভরে গেছে। বাংলাদেশের সিনেমা দেখতে গেলে সবসময় একটু উদ্বেগ কাজ করে। সিনেমা হল থেকে বের হওয়ার সাথে সাথে ক্যামেরার সামনে পড়ে যাওয়া কেমন লাগলো, এই প্রশ্নের মুখোমুখি হওয়া একটা বিড়ম্বনাই বটে। কারণ ছবি যে মানুষগুলো তৈরি করেছেন তারা হয় আমাদের আপনজন, চেনা পরিচিত, কিংবা পেশাগতভাবে সংশোধন। সত্য কথা বলে কে সম্পর্ক নষ্ট করতে চায়? অনেক সিনেমা শেষ পর্যন্ত দেখলে একটা উপকার পাওয়া যায়, ধৈর্য শক্তি বৃদ্ধি পায়, সহনশীলতা হয় বেশি মজবুত, মনে যে প্রশ্ন জাগে। কিন্তু অনেক সময় সব সিনেমা আমাদের মনকে চেনে ধরে না। সূর্য দিগল বাড়ি, মুক্তির গান কিংবা টেলিভিশনের মতো কিছু দারুণ ছবি আছে, কিন্তু তাদের সংখ্যা হাতে গোনা। এবারের উৎসব সিনেমাটা দেখলাম ঈদের সময় 13 জুন 2025। বন্ধুবান্ধব, ছেলে মেয়ের সহ আমরা 8 জন মিলে স্টার সিনেপ্লেক্সে হাজির হয়েছি। বিশাল লাইন দেখে এক অপরূপ দৃশ্যকল্প উন্মোচিত হল, যেন সিনেমাটি সবাইকে এক মোহনীয় আনন্দের জগতে টেনে আনিয়েছে। ছবির প্রথম দিকে একজন শিশুর মুখে সংলাপ শুনে হাসি পেলেও তারপরে মজাদার পর্যায়ে পৌঁছায়। চঞ্চল চৌধুরী তো ভূত হিসেবে এসে মজার সংলাপ দিতে থাকলেন। হাহুতাশ করে থাকা আমি কখন যেন জড়িয়ে গেলাম গল্পে। জানা ছিল জাহিদ হাসান দারুণ অভিনেতা, তারপরেও আবার নতুন করে তাকে আবিষ্কার করলাম সেই গল্পের সঙ্গে একাত্ম হয়ে। কিশোর জাহিদ আর তার কিশোরী প্রেমিকার মিষ্টি সম্পর্ক, তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠা স্বাভাবিকভাবেই দর্শকের মনে জায়গা করে নেয়। ছবির গল্পে কিশোর জাহিদের জীবন গাথা, ভালোবাসা, বিয়ে এগুলোই জীবনের খাঁটি অনুভবকে ফুটিয়ে তোলে। আপনারা জানেন তানিম নূর পরিচালিত উৎসব ছবির ভূত যারাও করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান এবং অপি করিম, যারা জাহাঙ্গীরকে নিয়ে মজার দৃশ্যকল্প তৈরি করেছেন। জয়া আহসানের ভূত চরিত্র একটু আলাদা। জনপ্রিয় জয়া আহসান এর তুলনায় বেশি কথোপকথনের জড়িত ভূতি ওপে। আসলে এই ছবির সৌন্দর্য এর গল্পে, অভিনয় আর জাত্মশীল নির্দেশনায়। আর এই কারণে হয়তো উৎসব ছবি এতটা হৃদয় স্পর্শ করেছে। অভিনন্দন তানিম নূর ও সংশ্লিষ্ট সবাই। এই লেখার শিরোনাম দিয়েছি কলিজা ঠান্ডা করে দেওয়া ছবি উৎসব। হৃদয় জুগানো ছবিও লিখতে পারতাম। শব্দলেম কলিজা ঠান্ডা করে উৎসব দোটা একটু বহৎ হৃদয়ে ব্রেবিতাত লিখতে থাকে।